দুই অঙ্কের যে কোনো সংখ্যার কিউব তুমি কিভাবে সহজে বার করবে একটুখানি দেখো। তুমি এই ফর্মুলাটা দেখে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার ভয় কিচ্ছু নেই, তোমাকে এই ফর্মুলার দিকে তাকাতেই হবে না। আমি একটা সংখ্যা বলছি সেটাকে লক্ষ্য করো তুমি। আমি ধরো এখানে বললাম 24, এটার কিউব বার করো, ঠিক? তোমার প্রথমে কি কাজ হবে? তুমি প্রথমে এমন করে চারটে দাগ দিয়ে দাও, এমন করে চারটে দাগ দাও, ঠিক? এরপর কি করবে? এরপর কি করবে? দেখো এখানে প্রথমে যে 2 আছে না, 2 এর কিউব করো, কত হয়? 8, সেটা প্রথমে পাতাবে। পাশের সংখ্যা কি আছে? 4, এই 4 এর কিউব করো, কত হলো? 64, এটাকে লাস্টে পাঠিয়ে দেবে, ঠিক? শেষে পাতালে। এবার কি করবে? এবার দেখো না, এই যে প্রথমে যে 2 আছে না, এটাকে স্কোয়ার করো, কত হয়? 2 2 এ 4 হয়, তুমি বলবে 2 দুগুণে 4, স্কোয়ার করলে পাশে কি আছে? 4, এই 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 কে যদি 4 দিয়ে গুণ করা হয় কত হয়? 16। এই 16 কে পাহাড়ের যে 3 আছে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 16 কত হলো? 48 হলো না? কত হলো? 48। এবার কি করবে? এবারটা দেখো, এবারটা তুমি দেখো কি করবে। এবার দেখো পাশের যে সংখ্যাটা ছিল না 4, এবার এটাকে স্কোয়ার করো, তাহলে 4 4 কত? 16 হলো। 16 কে পাশে 2 দিয়ে গুণ করো, 32। আর এই 3 32 কত হলো? তুমি বলবে 3 32 হলো 96। কত হয়েছে? 96। এবার কাজ কি? এবার এই যে পার্টগুলো আছে না, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্টগুলোতে দেখো দুটো করে সংখ্যা আছে, কিন্তু আমাদের একটা করে সংখ্যা রাখতে হবে, ঠিক? তাহলে কি করবো? দেখো এখানে 64 আছে না, এখানে কত আছে? এখানে আছে 64। তুমি কি করবে? 64 কত রাখবে? এখানে 4 থাকবে, আর 6টা এখানে চলে আসবে, 96 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 96 আর 6 কত হয়? তুমি বলবে 102। 102 এর 2 এখানে আসো, 10টা এখানে চলে আসবে, তাহলে 48 আর 10 কত? 58। 58 8 হলো, 5 কোথায় হবে? 8 এর সাথে প্লাস হয়ে যাবে। কার সাথে? 8 এর সাথে। তাহলে 8 আর 5 কত? 13। তাহলে আমাদের এই 24 এর যে কিউব হলো, এটা কত উত্তর? 13,824। 13,824, ঠিক? এবার দেখো, এখানে দেখো আমি একটা সংখ্যা লিখেছি 65, এটাকে কিউব করব, কেমন? এটাকে কিউব করব। কি করবে তুমি? এমন ভাবে চারটে দাগ দিয়ে নাও, এমন ভাবে চারটে দাগ দিয়ে নাও। এবার কি করবে? এবার ফার্স্টে যেটা ছিল সেটার কি? সেটার কিউব, তাহলে 6 এর কিউব কত? 216। তারপরে কি আছে? 5, 5 এর কিউব কত? 125, যেটাকে লাস্টে লিখতে বলেছি 125। তারপর কি করতে বলেছি? তারপর বলেছি এই যে 6 আছে এটাকে স্কোয়ার করবে। কি করবে? স্কোয়ার। তাহলে 6 6 কত? 36। এই 36 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 5 36 180। এই 180 কে মাথায় যে পাওয়ারে 3 আছে 3 দিয়ে গুণ করো, তাহলে 180 কে যদি 3 দিয়ে গুণ করা হয় কত হয়? তুমি বলবে 540 হয়। কত হয়? 540। এবার কি? এবার পাশে যে 5টা আছে, প্রথমে কি ধরবো? 5, এই 5 এর স্কোয়ার করবো। 5 5 কত? 25। এই 25 কে এই 6 দিয়ে গুণ করো, কত হয়? 125। এই 125 কে এই 3 দিয়ে গুণ করো, কত হয়? 125 কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে হয় 375, ঠিক? এবার দেখো, এবার কি করবে? প্রত্যেকটা জায়গায় একটা করে সংখ্যা থাকবে, আর বাদবাকি যেটা থাকবে সেটাকে ট্রান্সফার করে দেবো আগের সংখ্যায়। তার মানে কি? 125 এখানে আছে, এর মধ্যে কটা সংখ্যা থাকতে পারে? একটা, অর্থাৎ 12। এই সরি 5, আর এই 12টা কোথায় ট্রান্সফার হবে? এর সাথে ট্রান্সফার হয়ে যোগ হয়ে যাবে। তাহলে এখানে আছে 375, 375 এর সাথে যদি 12 কে যোগ করি কত হয়? তুমি বলবে 387। 387 7 হলো, এখানে হাতে কত আছে? হাতে আছে 38। কত আছে হাতে? 38। এই 38টা 540 এর সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এই 38টা যদি 540 এর সাথে অ্যাড হয়ে যায় কত হয় বলো তো? তুমি বলবে 578 হয়। 578 এর 8 হবে এখানে, ঠিক? 57টা হাতে থাকবে, ঠিক? এই 57টা কার সাথে যোগ হবে? পরবর্তী সংখ্যা, অর্থাৎ 216 সাথে। 216 সাথে যদি 56 যোগ হয় কত হয়? 7 6 13 3, হাতে 1, 5 আর 6 আর 7 আর 2, তাহলে কত হলো? এই যে আমাদের উত্তরটা 2,73,875, 65 কিউব। কেমন? অ্যাকচুয়ালি এখানে আমি যেটা করেছি, দেখো না, এই যে ফর্মুলা আছে না, এখানে তুমি দেখতে পাচ্ছ এই ফর্মুলাটা, এই ফর্মুলাটার উপর ভিত্তি করেই কিন্তু এই অঙ্কটা করেছি। কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের আলাদা করে এই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই ভাই। কেমন? মনে রাখার দরকার নেই। তুমি শুধু প্রসিডিওরটা মনে রাখবে, সিকোয়েন্স মনে রাখবে, কোন সিকোয়েন্সে করছি।